नमस्कार बंधुरा माয়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি ফ্রেঞ্চ ফ্রাই। এটা কোনো রকম সেদ্ধ করা বা ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই চটজলদি কিভাবে এটাকে বানিয়ে নিতে পারবেন সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকে বিভিন্ন পদ্ধতিতে এটা বানিয়ে থাকে, আমার কাছে এটাই সবথেকে সহজ মনে হয়, এটাই আমি বাড়িতে করি, তাই এই রেসিপিটাই আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করলাম। তো চলুন শুরু করা যাক আজকে আমার ভিডিওটা। তো আমি এখানে বড় সাইজের 3টে আলু নিয়েছি। এখানে সব সময় ফ্রেঞ্চ ফ্রাই করবার সময় একটু বড় সাইজের আলু নেওয়াটাই ভালো। এখানে চন্দ্রমুখী আলুই ব্যবহার করা হয় বেশিরভাগ, কিন্তু আমি ঘরে যে নর্মাল আলু সেটাই আমি ব্যবহার করেছি। আলু 3টের খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নিয়ে আমি এই আলুগুলোকে এক মাপের কেটে নেব। ফ্রেঞ্চ ফ্রাই সবসময় একই মাপের লম্বাটে হয়, তাই আমি ওপর দিকটা এরকম বাদ দিয়ে, একটা সাইড একটু বাদ দিয়ে আলুগুলোকে সমান আকারে করে নিচ্ছি। এই সাইডটাকেও একটু বাদ দিয়ে দেব। তারপর লম্বাভাবে আলুগুলোকে আমি কেটে নেব। দেখুন এইভাবে আলুগুলোকে আমি কেটে নেব। আমি একটা আলুকে তিন টুকরো বা 4 টুকরো করা যেতে পারে। এটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি মোটাও হবে না, এরকমভাবে একটুখানি কেটে নিতে হবে। দেখুন মাপ করে নিচ্ছি। আমি এখান থেকে 3টে পিস বার করব, আপনারা চাইলে 4টেও করতে পারেন। এরকম চৌকো করে আমি দেখুন ধারগুলোকে এরকমভাবে কেটে নিয়ে আমি চৌকো করে সমস্ত আলুগুলোকে কেটে নিয়ে একটা বাসনে জল নিয়েছি ভালো করে। এবার আমি জল পাল্টে ধুয়ে নিয়ে এটা আমি এবার 15 মিনিটের মধ্যে জলে ভিজিয়ে রাখবো। এবার 15 মিনিট পর দেখুন জলের মধ্যে থেকে আমার কিন্তু জলটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এবার ফেলে দিয়ে আরও 5 মিনিট মতন ভিজিয়ে রাখবো। 5 মিনিট পর আমি এইভাবে জল থেকে তুলে নিয়ে আলুটাকে এইভাবে একটা কন্টেনারের মধ্যে, ছিদ্রযুক্ত কন্টেনারের মধ্যে আমি তুলে রাখবো। তারপর এটা ফ্যানের নিচে রেখে দিয়ে 5-7 মিনিটের জন্য আমি ফ্যানের নিচে রেখে দেবো। ফ্যানের নিচে রেখে তারপরে উপরে একটা পেপার টাওয়াল দিয়ে মুছে নেব, সমস্ত জলটা যেন শুকিয়ে যায়। তারপর কড়াইতে তেল দিয়ে আমি গ্যাসটাকে একদম লো করে, আমি একদম তেলটাকে গরম করব না, তার আগেই আমি এটা দিয়ে দেব। তারপরে গ্যাসটাকে মিডিয়াম করে 2-3 মিনিট এইভাবে আমি একটুখানি নাড়াচাড়া করে নেব। দেখুন তেলটা কিন্তু আমার এখনও ভালো গরম হয়নি, কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে তেলটা আমার গরম হচ্ছে। এবার মিডিয়াম আছে আমি 5 থেকে 7 মিনিট মতন এটা একটু কুক করে নেব, যতক্ষণ না আলুটার একটু কালারটা চেঞ্জ হচ্ছে। এরকম পদ্ধতিতে করলে আপনারা কিন্তু চটজলদি এটা বানিয়ে নিতে পারবেন। কোনো রকম ফ্রিজেও রাখতে হবে না বা সেদ্ধও করতে হবে না, আগের থেকে যে আমরা বয়েল করি সেটাও করতে হবে না। দেখুন আলুগুলোর আমার কালার চেঞ্জ হয়ে গেছে। আমি এবার এটা কন্টেনারের মধ্যে তুলে নিচ্ছি। পেপার টাওয়ালের মধ্যে কিন্তু রাখবো না, পেপার টাওয়ালের মধ্যে রাখলে এটা নরম হয়ে যাবে। তারপর আলুটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি এবার তেলটাকে হাই হিটে গরম করে নিয়ে এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব। 5 থেকে 7 মিনিট সময় লাগতে পারে, এর থেকে বেশি কম আপনাদের লাগতেই পারে। আমার 5 মিনিট সময় লেগেছে, 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু আমার এটা হয়ে গেছে। এটা আমার দ্বিতীয় প্রসেস। প্রথমে তো আমরা আলুটাকে ফ্রাই করে প্রথমবার কিছুটা ফ্রাই করে আমরা তুলে ঠান্ডা করে নিয়েছিলাম, তারপরে হাই হিটে এইভাবে ফ্রাই করে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের চটজলদি ফ্রেঞ্চ ফ্রাই। ওপর থেকে একটু বিট নুন, চাট মশলা, একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে নিয়ে আমি এটাকে সার্ভ করে দিলাম। আমি টমেটো কেচাপের সঙ্গে এটাকে সার্ভ করে দিলাম। দেখুন এটা কত ক্রাঞ্চি হয়েছে, আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। এরকম ঝটপট কিন্তু আপনারা চাইলেই এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানিয়ে নিতে পারবেন। তো আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।